ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের যে আজকে আমরা নিউজটা নিয়ে এসেছি, তোমরা হয়তো অনেকেই জানো যে কালকে প্রজাতন্ত্র আমাদের রিপাবলিক ডেতে বিহারের চিফ মিনিস্টার আর বিহারের এডুকেশন মিনিস্টার এরা এই 4.0 নিয়ে কিছু বলেছে। কি বলেছে সেগুলো শোনাবো, দেখাবো এবং পরীক্ষা নোটিফিকেশন কবে আসবে সেটাও বলবো। আর কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম যে তার আগে স্টেট আসবে, সেটারও তোমাদের কাছে প্রুফ হিসাবে কিছু আমি দেখাবো। ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা। এবং বিহারও এই বিহার সরকার বিজেপি, জেডিইউ, জনতা দল ইউনাইটেড এরা কি করেছে, একটা পোস্টার রিলিজ করেছে। এই পোস্টারে সে দেখিয়েছে যে কতগুলো রেশিও 2005-এ কত ছিল, 2025-এ এই বিজেপি সরকার আর জেডিইউ সরকার মিলে কত করেছে, সেটা একটা পোস্টার দেখিয়েছে। ঠিক আছে, তো চলো আমরা আগে তোমাদেরকে দেখাচ্ছি যে কালকে শিক্ষামন্ত্রী এই 4.0 সম্বন্ধে কি বলেছে, যে মানে যে আসছে এবং এটা ফেয়ারলেস হবে কি হবে না, বা চুরি হবে কি হবে না, বা কি করা উচিত না, ওই সবগুলো আলোচনা করেছে। তো একটু দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো। मोतिहारी के ऐतिहासिक गांधी मैदान में जिले के प्रभारी मंत्री सुनील कुमार ने झंडोत्तोलन किया। इस मौके पर शिक्षा मंत्री सुनील कुमार ने एक बार फिर कहा कि बड़े पैमाने पर शिक्षकों की बहाली होने जा रही है ताकि शिक्षा की गुणवत्ता को और बेहतर किया जा सके। शिक्षा विभाग में, लेकिन अन्य विभागों में भी नियुक्तियां होंगी। और हाल में ही जो काउंसलिंग हुई है प्रधान शिक्षक और प्रधानाध्यापकों की, या जो नियमावली बन रही है जो कंपा पर नियुक्त किए जाएंगे, उनकी भी नियुक्तियां शीघ्र होंगी ताकि शिक्षा के स्तर में और अधिक सुधार हो। नेतृत्व में व्यंग्य कर रही है और बिहार में शिक्षा विभाग के अधिकारियों को भी शिक्षा मंत्री ने तलखत लहजे में चेतावनी दी है। मोतिहारी में झंडा फहराने के बाद सुनील कुमार ने कहा कि भ्रष्टाचार पर सरकार का जीरो टॉलरेंस है और समय समय पर भ्रष्ट अधिकारियों पर जांच एजेंसियों की कार्रवाई होती रही है और आगे भी जारी रहेगी। सरकारी कर्मी हो, अगर उसका आचरण गलत हो और इस तरह के गलत कार्यों में लिप्त है और अवैध पैसे की कमाई करता है, तो निश्चित रूप से उस पर कार्रवाई होगी। उसी दिन डिस्ट्रिक्ट एजुकेशन ऑफिसर बेतिया को हम लोगों ने निलंबित किया और उसकी समीक्षा करके हम लोग सख्त से सख्त कार्रवाई करेंगे। और सूबे में जो भी सरकारी कर्मी है, चाहे চলো দেখো কি দেখলাম এখান থেকে। এটাই বলছে যে খুব শিগগির আসছে। শিক্ষামন্ত্রী কিন্তু এটাই বলেছে কালকে যে খুব আসছে এবং এখানে যেন কেউ যদি চুরি করে তার প্রতি কোনো সাজা হবে, জাস্ট এটাই কথা বলেছে। ঠিক আছে, এবং নেক্সট যেটা আসছে, এই যে পেপারটা ওরা রিলিজ করেছে যে এরা ক্ষমতায় আসার পর কি করেছে। আগে ছিল 2005 সালে দেখা যাচ্ছিল যে 65টা স্টুডেন্টের প্রতি একটা মাস্টার, একটা টিচার ছিল, যেটা 2005 পর্যন্ত। ঠিক আছে, এই আজকের দিনে 2025 দেখো কেন 5 সালের তুলনা করলো। এতদিন তুলনা করার কোনো দরকারই ছিল না, কারণ এটা নয় যে 5 সালের থেকে বিজেপি সরকার এসছে। ঠিক আছে, এখানে জেডিইউর, যেহেতু জেডিইউ মানে নীতিশ কুমার ছিল, তার জন্য একটু বলতে চেয়েছে। তো যাই হোক, এটা রাজনীতির ব্যাপার, ওখানে আমরা যাচ্ছি না। তোমার 2.5 মানে 2.5 লাখ নেওয়ার পর এবার কথা হলো যে আমি কালকে তোমাদের একটা কথা বলেছিলাম, যে কথাটা কি ছিল, যে তোমাদের একটা নোটিশ, এইটার কালকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। এখানে কি বলা হয়েছে যে যারা যারা 2.0-তে ডোমিসাইল ফেক বানিয়ে বিহারে চাকরি নিয়েছে তাদের ব্যাপারে, এবং আর্টিকেলে ওরা ওদের মতন বিহারিদের মতন আর্টিকেল ছাপিয়েছে যে ওরা এক কথায় বলছে ডোমিসাইল লাগু হোক, নাহলে এগুলো বন্ধ হবে না। বাট আমি এটা বলেছিলাম যে ডোমিসাইল লাগু করে এই ফ্রড বন্ধ করা যাবে না। যে অফিসারগুলো ফ্রড করছে, যারা এগুলো বার করছে, তাদেরকে ধরা উচিত।
তাহলে সে বিহারের হোক বাইরের হোক, তাহলে করাপশনটা বন্ধ হবে। তো যাই হোক, এই ভিডিওটা দিয়েছিলাম এবং কালকে বলেছিলাম আমি যে তোমাদের এই একদম মিডিল তোমার মার্চে নোটিফিকেশন আসবে। কার? 4.0 বলেছিলাম, আর এবং আজও বলছি 4.0-ই হবে, আর 4.0টা এই মিডিল মার্চেই আসবে। কিন্তু তার আগে তোমরা একটা স্টেট ফেজ দেখতে পাবে। আজও বলছি স্টেট ফেজ 2টা তোমরা এর আগে দেখতে পাবে। কারণটা হচ্ছে জানুয়ারির লাস্ট উইক, মানে এখন যেটা লাস্ট উইক চলছে, 1-2 দিনের মধ্যে 31 তারিখের মধ্যে যদি এই স্টেট ফেজ 2 নিয়ে জাজমেন্টটা হয়ে যায়, তাহলে কিন্তু নোটিশ বের হতে দেরি লাগবে না। যদি পজিটিভ হয় তাহলে কিন্তু স্টেট বের হবে, আর যদি না হয় কিছু করার নেই। কিন্তু এটুকু মাথায় রাখবে, আমি বলছি 99% হওয়ার পসিবিলিটি রয়েছে। বারবার আমি পসিবিলিটি ইউজটা, কালকেও পসিবিলিটি ইউজ করেছি, আজকেও পসিবিলিটি ইউজ করেছি। হওয়ার পসিবিলিটি দেখো, হবে কি হবে না আমি তার পক্ষে বিপক্ষে নেই, কারণ আমার হিসাবে না হয় ভালো। এই জন্য বলবো, কারণটা হচ্ছে আগের বার আমরা যখন 3.0 আগে আমরা স্টেট দিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা বসতে দেওয়া উচিত ছিল, কারণ পরীক্ষা আরও ডিলে হয়েছিল, ততক্ষণ আমাদের রেজাল্ট বার করে দিতে পারতো, কিন্তু করেনি। কিন্তু আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না। তোমরা অনেকজন বলছো স্যার ডিমোটিভেট করছে, দেখো আমি ডিমোটিভেট করছি না। আমি তোমাদেরকে, তোমাদের মনে নেই খান স্যার তোমাদের মতন মানে তোমাদের কাছে বিশাল বড় স্যার, তো খান স্যার বলেছিল যে ডোমিসাইল হবে। মনে করো তখন আমি ভিডিও বানিয়ে বলছিলাম যে ডোমিসাইল হবে না, তোমরা তখন মানে উল্টাপাল্টা বলছিলে যে স্যার, এত বড় স্যার বলছে ডোমিসাইল হয়নি, হবে না, এটুকু বলেছিলাম। তারপরে এরপর একটার পর একটা তোমরা যে বারবার বলেছো, আমি তোমাদেরকে দেখো, সর্বপ্রথম আমি কিন্তু তোমাদের বলেছিলাম, মাথায় রাখো, যে তোমরা তো যেগুলো ভালো ভালো চ্যানেল দেখো, সেখানে কি বলেছিল যে মে মাসে পরীক্ষা হবে। আমি কিন্তু মে মাসে পরীক্ষা বলেছিলাম, বাট তোমরা কিন্তু কেউ বিশ্বাস করোনি। তোমরা বলছিল ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা হয়ে যাবে, বাট আজকের দিনে কত তারিখ এটা ভাবো। তাহলে মনে রাখবে, আমি তোমাদেরকে প্রথমে কি বলেছি আর কি হয়েছে কি হয়নি সেটা বলবে। অতএব আজও বলছি যে স্টেট হওয়ার পসিবিলিটি রয়েছে, তো মাথাটাতে রাখবে হতে পারে। তোমাকে এখানে ডিমোটিভেট করার কোনো কারণ নেই। আমি তোমার মতন হাজার স্টুডেন্টকে পড়াচ্ছি, অতএব ডিমোটিভেট আমি কেন করাবো? আমি তো চাইবো যে সবাই চাকরি পাক। তো যারা যারা এই যে কমেন্ট করছো না, তারা তো পড়াশোনা করো না, তারা শুধু ডেট নিয়ে ভাবো কবে পরীক্ষা হবে, কবে কি হবে, তারা পড়াশোনা করোই না। তোমরা মনে হচ্ছে যে পরীক্ষার ডেট দিলেই মনে হয় তোমরা পাস করে যাবে। কারণটা হচ্ছে যে তোমরা মানে কিছুই বুঝোই না এখন, ওই জন্য আজ অবধি তোমরা পড়াশোনা করছো। তোমরা যদি বুঝতে, তাহলে কিন্তু এই কমেন্টগুলো করতে না। আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না, আমি যা যা পাচ্ছি এবং আমি তথ্য দেখাবো যে কোথা থেকে আমি বলছি না বলছি, কোথায় শিক্ষা দপ্তর, কোথায় বিপিএসসি, কোথায় কোন জায়গাতে মানুষ মানে ইউটিউবাররা গিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা খালি বসে বসে কমেন্ট করে দিচ্ছ। আগে একটা চাকরি পাও, এই কমেন্ট টমেন্ট ছেড়ে আগে একটা পড়াশোনা করে চাকরি পাও, যেন যেদিন পরীক্ষাটা হবে যেন সেদিন তুমি চাকরিটা পাও। সেদিন বলে শেষ হলো না, এই নাম্বার পাচ্ছি না। আজকে মক টেস্ট দাও তো একটা, ক নাম্বার পাচ্ছ তুমি? নাম্বার পড়াশোনা করো কম, আর খালি এগুলো নিয়ে বেশি মাথা ঘামাও। স্টেট হবে হবে, তুমি কি হয়েছে, তোমার তো একটা সিট লাগবে, তুমি নিজের মতন পড়াশোনা করো। তো দেখো এইটার পর তারপরে আমি তোমাদেরকে যে এই ভিডিওটা দেখো। खुद जो है हम सब जो है आपका बिहार विद्यालय परीक्षा समिति भी गए थे, साथ साथ शिक्षा विभाग भी गए थे। हम ही नहीं गए थे, 2 से 3 और यूट्यूबर है वो सब भी जो है शिक्षा विभाग में गए, और आपका जो है बिहार विद्यालय परीक्षा समिति भी गए। तो आखिर जो है आपका कि बिहार विद्यालय परीक्षा समिति के द्वारा क्या बोला गया स्टेट को लेकर के, आपका जो है शिक्षा विभाग के द्वारा क्या बोला गया आपको स्टेट फेज 2 को लेकर के, वो भी बताएंगे। देखिए, पिछले दिनों में बिहार एग्जामिनेशन बोर्ड में गया था स्टेट, यानी कि स्टेट टीचर एलिजिबिलिटी टेस्ट का जो है वो कैसे क्या कब कुछ जो है स्टेट का जो फॉर्म जो है वो आ रहा है या नहीं आ रहा है, और स्टेट वाले इस बार क्या टीयरिंग और 4 से पहले क्या एग्जाम होगा या नहीं होगा, क्या होगा नहीं होगा, इन तमाम प्रकार के प्रश्न था। हमने जाकर जानकारी लेने का प्रयास किया था, वहां गया, वहां से फिर हमें एजुकेशन डिपार्टमेंट भेजा गया, हमने वहां जाकर जानकारी लिया एजुकेशन से, फिर मुझे जाना पड़ा यानी कि बिहार बीएससीबी में बिहार स्कूल एग्जामिनेशन बोर्ड में। खैर चलिए, ये सब लेटर बीत चुका है, खत्म हो चुका है। आपके लिए एक अच्छा लेटर जारी हुआ है, और मैं वैसे स्क्रीन पे लगा दूंगा। बिहार विद्यालय परीक्षा समिति पटना की तरफ से ये लेटर आ गया है, और आपके लिए एक अच्छा बात है कि जो है वो
स्टेट का एग्जाम जो है वो 2025 अब होने की प्रबल संभावनाएं हो गया है 100%। और हाई कोर्ट का डिसीजन बहुत जल्द आपको देखने को मिलेगा, यानी कि जनवरी के लास्ट तक आपको हाई कोर्ट का जो है डिसीजन पॉजिटिव देखने को मिलेगा, जो कि एक खुशखबरी होगा हम सभी अभ्यर्थियों के लिए। स्टेट के फेज 2 जो अभ्यर्थी इंतजार कर रहे हैं उनके लिए खुशखबरी होने जा रहा है। এই যে দেখতে পেলে তোমাদের কতজন মানে কোথায়, তোমরা তো বাড়িতে বসে বসে মোবাইলে দেখছো কি হচ্ছে না হচ্ছে, কি হতে পারে, তোমরা নিজেরাই গেস করছো, নিজেরাই নিজেকে নীতিশ কুমার মনে ভাবছো। সেভাবে হয় না, সবাই দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় গিয়ে তথ্য জোগাড় করে। তো তোমাদেরকে যে বলছি না, নিজের মানে একটা বাতাসে খবর থেকে আমি তোমাদেরকে বলছি না, এতদিন যা বলেছি তাই ঘটেছে, এখনো যাই বলছি তাই ঘটার মানে 99% সম্ভাবনা রয়েছে। তো এইটুকু বিশ্বাসটা রাখো। তোমরা না বিশ্বাস করে তোমরা উড়াচ্ছ বাতাসে যে স্যার হবে কি হবে, মানে পরীক্ষা কি করে হবে, স্টেট এটা ওটা। ভাই এটা রাজনীতি আছে এখানে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো না হয়তো। যদি একটু এগুলো মাথা না দিয়ে যদি তোমরা পড়াশোনাটা তো করো না, তোমাদেরকে হাত জোর করে বলবো যে তোমরা পড়াশোনা করো, পরীক্ষা হবেই। এবং এইটুকু বলবো যে 4.0 ভোটের আগে পরীক্ষা হবে, ভোটের আগে রেজাল্ট হবে, ভোটের আগেও কাউন্সিলিং পর্যন্ত হবে। এইটুকু লিখে নাও যে ভোট অক্টোবরে আছে বিহারের, অক্টোবরের আগে কিন্তু কাউন্সিলিং হবেই 4.0 পরীক্ষা দিয়ে। বাট তোমরা যদি পড়াশোনা না করো না, তাহলে তোমার বন্ধুরাই পাবে, তুমি পাবে না। আমি ডিমোটিভেট করার কেউ নাই। মোটিভেট মানে কি? আমি মোটিভেট নিজের মন থেকে নিয়ে আসো, নিজে পড়াশোনা আসো, নিজের মা বাবার কথা ভাবো। নিজের মা বাবার কথা ভাবলে দেখবে যে নিজে মোটিভেট হয়ে যাবে, কি করে পড়তে হবে সেটা খুঁজে নেবে। আমরা মোটিভেট করতে পারি না। আমি বলবো এখন তুমি 5 মিনিটে নিজেকে শিক্ষক ভাববে, ওটা হয় না। তার জন্য খাটতে হবে। যারা পড়ছে না, তুমি যে কমেন্টবাজি করছো তার থেকে যারা পড়ছে ওরা তোমার থেকে অনেক আগিয়ে। আমার কাছে কত স্টুডেন্ট আছে, কত ভালো ভালো স্টুডেন্ট আছে, তুমি নিজে কল্পনা করতে পারবে না। তা তুমি নিজে কোথায় আছো নিজেকে বিবেচনা করো। বড় একটা ইনস্টিটিউটে কোথাও যেখানে হাজার হাজার ছেলে পরীক্ষা দিচ্ছে, সেই জায়গাতে একবার পরীক্ষা দিয়ে দেখো যে তোমার লেভেলটা কোথায়, তুমি এখনো কোন জায়গাতে রয়েছো। আর বলছো কবে পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে মাথা ঘামাচ্ছ। নিজে কত দূর কত র্যাঙ্কে আছো সেটা দেখছো না, যে আমি কি করে র্যাঙ্কটা উপরে জাম করি, যে একটা চাকরি পাওয়ার পসিবিলিটি নিয়ে আসি। খালি কমেন্টবাজি করে যাচ্ছ যা তাপা। চলো আজকে 27শে জানুয়ারি, এই 27শে জানুয়ারির উপলক্ষে যারা আমাদের কোর্সটা নিতে চাও, সেটা এখনো কিন্তু আমাদের আজকে ছাড়টা রয়েছে, আজকে লাস্ট ডেট। এই 27শে জানুয়ারি লাস্ট ডেট চলছে। যারা নিচ্ছ আজকের মধ্যে নিলে 799 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, যেটা 999 টাকার প্যাকেজ, 1000 টাকার প্যাকেজ 800 টাকায় হয়ে যাচ্ছে। জাস্ট আজকের দিন লাস্ট ডেট, ঠিক আছে? তো চলো, আবার এরকম ইনফরমেশন পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে।